আরেকবার আমি নিচে একটু বলেন কষ্ট করে ভাই। জি বক্তৃতার সাথে মিলে আছো আমারে করছে কোনটা করে দেখি মেডিকেল পরে হইলো আমি 3 করে এখানে যে পুলিশের যে অভিযান চলছে, প্রাথমিক অভিযান কিন্তু এর মধ্যে শেষ হয়েছে। প্রাথমিক অভিযানে অ্যাক্টিভিটিস দ্রুত আছে কিনা তারা এই সন্দেহে কিন্তু তারা আসলে ফাইনাল অভিযানে তারা এখন পর্যন্ত যায়নি। তারা এগুলো তার তার ডিসকানেক্ট আপডেট হলো যে আমরা ভিতরে গিয়েছিলাম। আমরা যেহেতু বোম ডিসপোজাল ইউনিট বা অন্য কোনো ইউনিট যারা স্পেশালিস্ট ইউনিট তারা আসে নাই, আমরাও ফাইনালি এটা চেক ব্যাক করি নাই। তারা আসার পরে ফাইনালি চেক ব্যাক করবো এবং আপনাদের যেটা বলেছিলাম প্রথম দিকে সেটাই এখনো আপডেট, যে একটি বিদেশি পিস্তল, 17 রাউন্ড গুলি, এটা হচ্ছে কি জেনুইন। এছাড়াও খেলনা পিস্তল, খেলনা AK-47, হ্যান্ডকাপ, তারপরে আপনার ওয়াকি টকি, এরকম আরো অনেক ধরনের মানে প্রশিক্ষণ সামগ্রী রয়েছে এবং ওই রুমটাকে সাউন্ড প্রুফ করার মতো যে বিষয় সেগুলো রয়েছে। তো আমরা ফাইনালি আপনাদেরকে বলতে পারবো আরো কি কি আছে নাকি আছে না নাই সেটা ওই যে বোম ডিসপোজাল ইউনিট আসুক, ঢাকা থেকে স্পেশালিস্ট ইউনিট আসুক, আসার পরে আপনাদেরকে ফাইনাল আপডেট দিতে পারি। এই তথ্য নিয়ে আমরা কাজ করছি। এখানকার বাড়ি এলা ছিল মান্নান সাহেব, উনি ঢাকায় থাকেন, ওনাকে আসতে বলছি, ওনার সাথে কথা বলবো কাকে ভাড়া দিয়েছিল, তারা কে কোন কোন ব্যক্তি। আপনারা জানেন এরা তো বিভিন্ন ছদ্মনাম ধারণ করে, সুতরাং সেই নামগুলো আমরা এখন বলতে চাচ্ছি না। আমরা আরো ডিটেলস জেনে আপনাদেরকে বলতে পারবো। আর কোনো কানেকশন এখানে আছে কিনা আমরা এখনো বলতে পারবো না, কারণ আমরা এটা নিয়ে কাজ করছি। কাজ করার পর উনি সাবেক একজন ইউনিভার্সিটির শিক্ষক, যতটুকু জানি উনি ঢাকায় থাকেন। স্যার এখানে সিসিটিভি ডিভিআরটা আমাদের ভিতরেই আছে, আমরা দেখেছি, যে ওটা আমরা এখনো চেক ব্যাক করিনি। বললাম যে ঢাকা থেকে স্পেশাল টিম আসলে তারপর আমরা বলতে পারবো। আর AK-47 পিস্তল এগুলো সব খেলনা, মানে দেশীয় কোনো অস্ত্র বা বিদেশি, এটা জেনুইন। ট্রেনিং আলামত কি একটা বিদেশি পিস্তল এবং 17 রাউন্ড গুলি, এটা জেনুইন। এর বাইরে যেগুলো বললাম, দুইটা ম্যাগাজিন সহ, আর বাইরে যেগুলো বললাম সেগুলো খেলনা। এখানে একটা ট্রেনিং এর আমরা এখনো বলতে পারছি না, এরকম থাকার সম্ভাবনা রয়েছে। আমরা আরো একটু চেক ব্যাক করে বোম ডিসপ্লে আসুক, আসার পর আমরা বলতে পারবো। স্যার আরেক লোকজন থাকার সময় এখানে লোকজন ছিল, এখানে মনে হয়েছে যে লোকজন ছিল, রিসেন্টলি লোকজন ছিল। ভিতরে এখন আপাতত কোনো লোকজন নেই। এদের সাথে কানেকশন আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি, এটা এখন বলা যাচ্ছে না। অন্যটা কি কয়েক জায়গায় অভিযান করেছি, আমরা খামার বাড়িতে অভিযান করেছি। মানে জঙ্গিরা এখানে আপাতত মনে হচ্ছে সেটাই। জি থ্যাংক তারা ইউ